আমি আপনি মাইয়াত যখন আমার আপনার বেঁচে থাকে তখন তো কথা নাই, সমস্যার শেষ নাই, তার সাথে কোনো সম্পর্ক নাই, কথাবার্তা নাই, সব রকমের সমস্যা। তখন তো কই বলি না যে ভাই এই ভাইয়ের সাথে আমার কথা ছিল না, যাই এখন অসুখ অবস্থায় আছে তো মোলাকাত করি, দেখাশোনা করে নিই। হ্যাঁ, একবার গুনাহ খাতা আমার হয়ে গেছে, ভুল ভ্রান্তি হয়ে গেছে, তো যাই একবার ক্ষমাটাছি। তখন তো বান্দা কিছু বলে না। মৃত্যুর পরে লোকের সামনে নিজের মোহাব্বতকে দেখায়। এই বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর ও ইহসান যে আল্লাহ আমাদের সকলকে ভালোবেসে ভালো রেখে আজকে দিনী মজলিসে কিছু কথাবার্তা শোনার তৌফিক দিয়েছেন, তাই আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম বুজুর্গ और দোস্ত, আমরা আমাদের মহল্লায়, আমাদের এলাকায়, আমাদের গ্রামে, আমাদের শহরে কোনো মানুষ যখন মারা যায়, সে মৃত্যু ব্যক্তি আর সে জানাজার কবরস্থানে নিয়ে যাওয়া এবং তার সাথে সাথে কবরস্থানে দফন করা, তারপরে দোয়া, এর ভিতরে অনেক রকমের মসলা মাসাইল আছে। সেই মসলা মাসাইলগুলো আমরা জানতেও চাই না, আমরা বুঝতেও চাই না, কাউকে জিজ্ঞেস করতেও চাই না। কেন দিনের প্রতি আমার আপনার এই সব জিনিসগুলোকে আমরা জরুরি ভাবি না। কেন? তার কারণ হচ্ছে আমরা ভাবি যে জেনে করব কি, লাভ কি হবে, ফায়দা কি আছে, লাভ কি আছে। হ্যাঁ, আবার এই ব্যাপারটা যখন দুনিয়ার হয় তখন বিরাদরান ইসলাম, তখন আমরা যার কাছে জানবো তার কাছে আগে ফোনে জিজ্ঞেস করি যে স্যার আপনার কাছে টাইম আছে, স্যার আপনি 5 মিনিট আমাকে টাইম দেবেন, স্যার আপনার সাথে আমার 2-4টে কথা আছে, আপনার কাছে সময় আছে। তো স্যার স্যার করে মাথা নত করে নিজেকে তার কাছে গিয়ে নিজেকে বিলিয়ে দিই। কেন? তার কাছে কেন এত স্যার স্যার, আর কেন স্যার আসবো হাত জোড় করে মাথা নত করে? কেন? সেখানে আমার লাভ আছে, যে লাভ, সে লাভটা আমি বুঝতে পারি। কিন্তু দিন আর শরীয়তের কথায় সে লাভ তো আমি বুঝতে পারি না। না, তার কারণে বিরাদরান ইসলাম আমি আপনি এইসব মসলা মসাইল জিজ্ঞেস করি না। আপনাদেরকে আজকে খাস 2-4টে কথা আমি, সেটা আমার আপনার জন্য খুবই জরুরি, সেটা শুনবো ইনশাল্লাহ। নাম্বার 1 হচ্ছে, যখন আমরা জানাজাকে নিয়ে যাই তো নিয়ে যাওয়ার সময়ে অনেক রকমের গল্প গুজব, নানা রকমের কথাবার্তা। আবার রাস্তায় নিয়ে যেতে বড় বড় মুফতি আছে, বড় বড় মুফতি সাহেবান আছেন, কেউ কেউ আবার বলেন এই চুপচাপে নিয়ে যাস না, কিছু বল, কিছু পড়ে চ, কিছু জিকির কর। মানে কত না বড় মুফতি সাহেবিনী। না বিরাদরান ইসলাম, জানাজাকে নিয়ে যাওয়ার সময় জিকির করা, তাসবিহ তাহলিল করা হচ্ছে বিদআত, এটা করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো রকমের হুকুম কিংবা তিনি কোনো রকমের এরকম ধরনের নির্দেশ দেন নাই। তাহলে নাম্বার 1, জানাজা যখন নিয়ে যাব আমি আপনি জানাজার সাথে যাব, চুপচাপে যাব, কোনো কথা বলবো না। নাম্বার 2 হচ্ছে, কবরস্থানে যখন আমি পৌঁছে যাব, অনেক মানুষ আজকাল দেখা যায়, গরমের মৌসুম তো দেখা যায়, কিংবা ঠান্ডার মৌসুম, অনেক মানুষ আগে থেকে চলে যায়। কিন্তু বিরাদরান ইসলাম, আসল কথা হচ্ছে যে জানাজার পেছনে আমি যাব। হ্যাঁ, একটা অসুস্থ ব্যক্তি, তার শরীর খারাপ, সে আগে থেকে মোটরসাইকেল হয় কিংবা কোনো জিনিসে হয় পৌঁছে গেছে, আর তার অসুস্থতার কারণে সে সেখানে বসে, তার ব্যাপারটা আলাদা। কিন্তু জওয়ান হাট্টা কাট্টা, সর্বপ্রথম হচ্ছে জানাজার পেছনে যাব, জানাজার আগে যাব না। কেউ যদি জানাজার আগে চলে যায় তো তার জন্য হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত জানাজা কবরস্থানে না পৌঁছাবে, আর জানাজাকে যতক্ষণ পর্যন্ত মাটিতে না রাখবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সেই কবরস্থানে বসা উচিত নয়।
তাহলে কি বুঝলাম, যে জানাজা যতক্ষণ পর্যন্ত মাইয়াতকে রাখা না হবে কবরস্থানে কিংবা মাটিতে, ততক্ষণ পর্যন্ত বসা আমাদের জন্য ঠিক নয়। নম্বর 2। নম্বর 3 হচ্ছে যে যখন আমি আপনি আপনার মাইয়াত যদি মহিলা হয়, তাহলে সেই মহিলা মেয়েটাকে যখন আমি আপনি কবরে রাখি, তো 2-4 জন তো আর থাকে না, চারিদিকে মানুষ গোল করে ভিড় করে চারিদিক থেকে ঘেরে রাখে। তো ওই মহিলা মাইয়াতটাকে যখন কবরে রাখে, তখন দেখি আমি আপনি সবাই তাকিয়ে দেখি, আমার আপনার জন্য উচিত নয়। হ্যাঁ, 1-2 মানুষ 2-4 জন আছে, তারাও খুব হিজাবের সাথে, খুব পর্দার সাথে সে মহিলা মাইয়াতটাকে কবরে দিবে, এমনভাবে দিবে যাতে করে তার শরীরে কোনো রকমের কোনো অঙ্গগুলোর ওপরে নজর যেন না যায়, সেইখানেও নিজের নজরের সেখানে হেফাজত করতে হবে। কিংবা যে মানুষগুলো আরও আছে সেখানে মজুদ, সে মানুষগুলো যেন পিঠ তার দিকে করে নেয়, নিজের পিঠটা পেছন দিকে করে যেন দাঁড়ায়। কিন্তু ব্রাদারান ইসলাম, আমি আপনি দেখি যে কবরস্থানে মহিলা মাইয়াতকে যখন রাখা হয়, তখনও দেখি সব প্রত্যেকটা মানুষ ওই ভিড় ভাড়ে সব মাইয়াত দিকে তাকিয়ে আছে। না, আমার আপনার জন্য এটা উচিত নয়। নম্বর 3। নম্বর 4 হচ্ছে যখন আমি আপনি মাইয়াতকে কবরে যখন দেব, তখন এই দোয়াটা পড়বো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আর নম্বর 5 হচ্ছে যে মাইয়াতের চেহারা এবং মাইয়াতের এই সিনা, মাইয়াতের চেহারা এবং মাইয়াতের এই সামনে বডি, চেহারাকে আমি আপনি কবরে যখন দিই, তখন চেহারাটা কিবলা দিকে মুখ করিয়ে দিই, কিবলা দিকে মুখ হয়ে যায়, কিন্তু বডিটা, এই সিনাটা কোথায় থাকে? চিত হয়ে থাকে। আমি আপনি যখন চিত করে এই ধরনের ঘুমায়, তখন সিনাটা অপর দিকে উঠে থাকে আর মুখটাও অপর দিকে থাকে। সহি মশলা হচ্ছে যে যেমন চেহারা তার কিবলার দিকে ঘুরে যাবে, তেমন তার সিনা, এই বডি, এই চেস্ট, এটাও তার কিবলার দিকে আমাকে আপনাকে ঘুরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে সুন্নাত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতেন কিংবা আমাকে আপনাকে ঘুমানোর যখন হুকুম দিয়েছেন, তো কেমন করে? প্রথমে সুন্নাত হচ্ছে নিজের চেহারা কিবলার দিকে থাকবে, আর এই ডান হাতটা গালে থাকবে, আর পুরো যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা হয় তেমন নিজেকে বানিয়ে ঘুমাইতে হবে। এটাই হচ্ছে সুন্নাত। তাহলে সুন্নাত দুনিয়ার বুকে জীবন্ত অবস্থায় যদি এরকম হয়, তাহলে মৃত্যুর পরের অবস্থা কেমন আমার আপনার হওয়া দরকার? তাহলে কি বুঝলাম? যে নাম্বার 5 হচ্ছে মাইয়াতের চেহারা এবং তার চেস্টটা কোন দিকে হবে? কিবলা দিকে ঘুরিয়ে দিতে হবে। আর নাম্বার 6 হচ্ছে যে আমার আপনার জানাজা যখন আমি বাড়িতে যখন রাখি, তখন 3টে দড়ি দিয়ে কি করে রাখি? মাথার দিকটা বেঁধে দিই, পায়ের দিকটা, আর মাঝখানে কোমরে দড়ি বাঁধা থাকে। তো এই দড়িটা কবরেও আমরা বেঁধে রেখে দিই, সেখানে খুলি না। হালাকি উদ্দেশ্যটা কি? দড়ি, 3টে দড়ি বাঁধার উদ্দেশ্য হচ্ছে যে কাফনটা যেন না খুলে যায়। আচ্ছা, তাহলে যখন আমি নিয়ে যাওয়ার কারণে রাস্তায় যেতে যেতে কোনো রকম যেন খুলে না যায়। এবার কবরে যখন আমি রেখে দিলাম, সেখানে তো আর কোনো সমস্যা নাই। তো সেইখানে আমি আপনি মাইয়াতকে যখন রাখবো, তখন 3টে দড়িকে কি করব? খুলে দেবো। নাম্বার 6। নাম্বার 7 হচ্ছে যে কবর যখন আমি আপনার মাইয়াত রাখি, তো সেইখানেও দেখি অনেক বড় বড় মুফতি সাহেবরা থাকেন, হ্যাঁ, যারা নামাজই পড়ে না, যারা দিন ধর্ম কিছু জানেই না, শুনে লোকের কাছে শুনে মেয়েদের কাছে শুনে ওইসব মশলা মাসাইল জেনেছে, তারা বলে, ভাই একবার চেহারাটা আরেকবার দেখিয়ে দাও, চেহারাটা একবার দেখলি, চেহারাটা একবার দেখেলি না। ব্রাদারান ইসলাম, সেখানেও চেহারা আর দেখা যাবে না। এটা হচ্ছে মানা, কারোর কথা শোনা যাবে না। চেহারা
যতক্ষণ পর্যন্ত বাড়িতে ছিল ততক্ষণ আপনি দেখলেন আলহামদুলিল্লাহ, না দেখতে পেলেন সুবহানাল্লাহ, কোনো অসুবিধা আর নাই। আপনি মাইয়াত যখন আপনার বেঁচে থাকে তখন তো কথা নাই, সমস্যার শেষ নাই, তার সাথে কোনো সম্পর্ক নাই, কথাবার্তা নাই, সব রকমের সমস্যা। তখন তো কই বলি না যে ভাই এই ভাইয়ের সাথে আমার কথা ছিল না, যাই এখন অসুখ অবস্থায় আছে তো মোলাকাত করি, দেখাশোনা করে নি, হ্যাঁ একবার গুনাহ খাতা আমার হয়ে গেছে, ভুল ভ্রান্তি হয়ে গেছে, তো যাই একবার ক্ষমাটা চাই। তখন তো বান্দা কিছু বলে না। মৃত্যুর পরে লোকের সামনে নিজের মোহাব্বতকে দেখায়, এই মোহাব্বত টাহাব্বত সেখানে আর চলবে না, তো চেহারা দেখানো যাবে না। আর নাম্বার 8 হচ্ছে যে মাইয়াতে যখন কাফন দাফন হয়ে গেল, কবরে মাটি দিয়া হয়ে গেল, তখন আর একটি সুন্নত রয়েছে 8 নম্বরের, সেটা হচ্ছে সূরা বাকারার প্রথম একটা রুকু। কোনটা? সেটা হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন থেকে নিয়ে হুমুল মুফলিহুন পর্যন্ত, মানে এক রুকু। সূরা বাকারার প্রথম এক রুকুর তিলাওয়াত করা কোথায়? মাইয়াতের মাথার সামনে। মাইয়াতের মাথার সামনে সূরা বাকারার প্রথম রুকুর তিলাওয়াত করা। আর তারপরে কোনো জায়গায়, ডান দিকে হোক, বাম দিকে হোক, পেছন দিকে হোক, আমানার রাসূল থেকে নিয়ে আখির সূরা পর্যন্ত, সূরা বাকারার আমানার রাসূল মানে আখিরি সূরা বাকারার আখিরি রুকুর তিলাওয়াত করা। প্রথম সূরা বাকারার প্রথম এক রুকুর তিলাওয়াত আলিফ লাম মিম থেকে নিয়ে হুমুল মুফলিহুন পর্যন্ত, আর সূরা বাকারার আখিরি আয়াতের আখিরি রুকুর তিলাওয়াত আমানার রাসূল থেকে নিয়ে ফাগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত তিলাওয়াত করে সে মাইয়াতের জন্য দোয়া করা। এটা হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো মুহতারাম বুজুর্গ আর দোস্ত, আমরা এই 6, 7, 8টা কথা শুনলাম, এই কথাগুলোর উপরে ইনশাআল্লাহ আমরা আমল করব। আর এই কথাগুলো যেগুলো শুনলাম আমরা নিজেও শুনব এবং অপর ভাইদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেব, যাতে করে যে মানুষরা, যে আওয়ামরা এই মাসলা মাসাইল থেকে নিজেকে দূর করে রেখেছে, জানে না, তাদের কাছে এই মাসলাগুলো পৌঁছে দেওয়া দরকার। কেননা আমরা নিজের জীবনে ভুল করি, আর যে মানুষটা মারা গেল সে মানুষটার মৃত্যুর পরে আমরা তাকে আখিরি জায়গায়, আখিরি মঞ্জিলে পৌঁছে দিই, সেখানেও ভুলভাবে পৌঁছে দিই। আল্লাহ রাব্বুল আলামিন